আগামী 27 জুন রথযাত্রা উপলক্ষে অনেকেই ভাবছেন পুরী যাবে, কিন্তু থাকবেন কোথায়? চিন্তা নেই, আজকের এই ভিডিওতে খোঁজ দেব পুরীর স্বর্গদ্বার সি বিচের একদম সামনে খুবই সুন্দর 3টি হোটেলের। প্রথমেই যে হোটেলটির খোঁজ দেব ওটা কিন্তু রয়েছে পুরীর ওয়াচ টাওয়ারের সামনে, হোটেল পার্ক ভিউ। এই যে ঢুকেই কিন্তু হচ্ছে ওনাদের রিসেপশন, এই হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া। চলুন এবার এই পার্ক ভিউ হোটেলের কিছু রুম আপনাদের ঘুরে দেখাই। এই হচ্ছে ওনাদের একটা নন ভিউ রুম 310 নম্বর। এই দেখুন ঢুকেই কিন্তু এরকম বড় সাইজের একটা বেড রয়েছে, দেখেছেন? এদিকে এসি রয়েছে, এদিকে টিভি রয়েছে, এদিকে কিন্তু ফ্যানও রয়েছে। আর রুমটা কিন্তু বেশ সুন্দর, দেখুন একবার জাস্ট, বেশ সুন্দর। আর এইখানে কিন্তু সোফা রয়েছে, টেবিল রয়েছে, আর চা গরম করে খাওয়ার জন্য এই যে রয়েছে কিন্তু ইলেকট্রিক কেটল। আর এইদিকে রয়েছে একটা আয়না, এদিকে ওয়ার্ড্রপ রয়েছে, এই দেখুন এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ, আর এই দিকে রয়েছে বাথরুম। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম রয়েছে। আর এইদিকে কিন্তু ওনাদের যেহেতু কিচেন রয়েছে আর নিজস্ব ডাইনিং এরিয়া রয়েছে, তার জন্য কিন্তু এখানে রয়েছে ফোন। ওনাদের যেহেতু নিজস্ব কিচেন রয়েছে, মানে কিচেন বলুন বা রেস্টুরেন্ট বলুন, রেস্টুরেন্ট রয়েছে, ও আপনি যদি চান রুমে বসেই ফোন করে খাবার দাবার অর্ডার করতে, তাহলে কিন্তু এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোন করে আপনি খাবার দাবার রুমে বসেই কিন্তু পেয়ে যাবেন। চলুন এবার ঘুরে দেখাই এনাদেরই একটা ভিউ রুম, যেখান থেকে নাকি পুরীর মন্দির দেখা যায়। এই হচ্ছে ওনাদের একটা ভিউ রুম, এটা হচ্ছে 417 নম্বর রুম। এই যে ঢুকে এখানে একটা সোফা রয়েছে, টেবিল রয়েছে, আর এদিকে এরকম বড় একটা কিং সাইজ বেড রয়েছে আগের রুমটার মতো। এদিকে কিন্তু এসিও রয়েছে, টিভিও রয়েছে, আর ওপরে রয়েছে এই যে ফ্যান। আর এই দিক থেকেই দেখা যায় কিন্তু পুরীর মন্দির। আর দেখুন এই সাইড দিয়েই কিন্তু দেখা যায় পুরীর মন্দির, মানে রুমে বসে বসেই কিন্তু আপনারা পুরীর মন্দির দেখতে পাবেন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই পার্ক ভিউ হোটেলের একটা কমন ব্যালকানিতে, মানে প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু রয়েছে একটা কমন ব্যালকানি। কিন্তু এই ব্যালকানিটা কিন্তু একটু অন্য ধরনের। কারণ অন্য ধরনের এই কারণে বলছি, আপনি যদি এইখানে চেয়ার নিয়ে এসে বসে থাকেন আর যদি এই দিকে তাকান, এই দেখুন ওই দেখা যাচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। মানে এই ব্যালকানিতে বসে বসেই কিন্তু আপনি জগন্নাথ দেবের মন্দির দেখতে পারবেন। আর এই হচ্ছে কিন্তু ওনাদের রেস্টুরেন্ট। এই দেখুন ঢুকে এখানে ওপেন এরিয়াতে বসার জন্য রয়েছে, খাওয়া দাওয়া করার জন্য জায়গা রয়েছে, যেখানে বসে আপনার ফুরফুরে হাওয়া খেতে খেতে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন। এই যে যেমন বাইরে বসে খাওয়া দাওয়া করতে পারবেন, সেরকম কিন্তু ভেতরে বসে খাওয়া দাওয়া করারও ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে ওনাদের ভেতরে বসে খাওয়া দাওয়া করার রেস্টুরেন্ট, আর এইটা হচ্ছে কিন্তু ওনাদের কিচেন। আর এই হোটেলে কিন্তু রয়েছে একটা লিফট, যে লিফটে করে আপনারা কিন্তু যদি গ্রাউন্ড ফ্লোরে রুম নেন, তাহলে কিন্তু লিফটে করে চলে যেতে পারবেন ওনাদের যে রেস্টুরেন্ট আছে সেইখানে। আর খাওয়া দাওয়া করে আবারও লিফটে করে নিচে নেমে আসতে পারবেন। তো চিন্তার কোনো ব্যাপার নেই, মানে ওদের রেস্টুরেন্টটা কিন্তু রয়েছে একদম উপরে 4 তলাতে। চলুন এবার জেনে নেব এই হোটেলে যদি আপনারা আসেন তাহলে আপনাদের কিরকম কি খরচা পড়তে পারে আর কিভাবে আপনারা বুকিং করবেন। আচ্ছা আপনার নামটা ফার্স্টে বলুন। তরুণ চক্রবর্তী। আচ্ছা আপনাদের এখানে কিরকম থেকে রুম শুরু হয়? এমনি অফ সিজনে 1400-1500 থেকে শুরু হচ্ছে। এসি না নন এসি? এসি আমাদের সব। আচ্ছা সবই এসি পেয়ে যাবেন। হ্যাঁ 1400 টাকা থেকে এসি শুরু। আর যদি সিজন হাই থাকে, যখন সিজন থাকে তখন কিরকম টাকা থেকে রুম পেতে? 2200 থেকে 2500 পজিশন থেকে বলা যায়। পজিশন থেকে বলা যায়। আচ্ছা আপনাদের থাকা খাওয়া মানে খাওয়ার ব্যবস্থাটা রয়েছে? হ্যাঁ আমাদের রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্ট রয়েছে যেখানে খাওয়া দাওয়া করতে পারবে। আচ্ছা এছাড়া আপনাদের চেক ইন চেক আউট টাইম কিরকম আছে? সাধারণ সব পুরীতে যা আছে, সকাল 7টায় চেক আউট, চেক ইন 9টায়। আচ্ছা আপনাদের বুকিং নাম্বারটা একটু বলে দেবেন। 737 আর একটা আছে 9777110482। আচ্ছা কেউ যদি ফোন করে বুকিং করে তাহলে কিরকম কি অ্যাডভান্স টাকা দিতে হবে? এমনি হোটেল রুল হিসাবে আমরা 50% নেই। 50% নেই, ঠিক আছে। আর নাহলে মিনিমাম 1 ডে ইজ দ্য মাস্ট। কিন্তু ঘটনাটা হচ্ছে কোনো রকম ক্যান্সেলেশনের যে ব্যাপারটা আছে, এই ক্যান্সেলেশন ব্যাপারটা যদি হয়, উনি যদি আমাদের আপ টু 10 দিন আগে 12 দিন আগে বলে দেন, তাহলে ওর একটা 30% কেটে একটা ক্যান্সেলেশন চার্জ কেটে রিটার্ন করে দেওয়া হয়। কিন্তু তারপরে কাটলে দিস ইজ নট রিফান্ডেবল।
আচ্ছা, এইবারে যে হোটেলটির খোঁজ দেব সেটা কিন্তু রয়েছে পুরীর বাঙালি বাজারের একদম সামনে হোটেল নিরিবিলি, যেখানে আপনি থাকা ও খাওয়া দুটোই কিন্তু পেয়ে যাবেন। এই যে ঢুকেই হচ্ছে ওনাদের এখানে ডাইনিং এরিয়া, আর ঠিক ডাইনিং এরিয়ার পাশেই কিন্তু রয়েছে ওনাদের রিসেপশন এরিয়া। দেখুন, এই হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া। এবার ঘুরে দেখাই এই নিরিবিলি হোটেলের কিছু রুম, এসি নন এসি কিছু রুম আপনাদের ঘুরে দেখাই। এই হচ্ছে ওনাদের একটা এসি সিঙ্গেল রুম 305 নম্বর। ঢুকেই কিন্তু দেখুন বিশাল বড় সাইজের একটা বেড আছে, বিশাল বড় সাইজের একটা বেড আছে, পাশে তাক রয়েছে, সুইচ বোর্ড রয়েছে, আর এই দিকে কিন্তু বসার জন্য রয়েছে একটা সোফা, তার সাথে টেবিল রয়েছে, এদিকে একটা টেবিল রয়েছে, এখানে রয়েছে আয়না, আর এই দিকে রয়েছে টিভি, ওপরে কিন্তু ফ্যান রয়েছে, আর এদিকে কিন্তু রয়েছে এসি, আর এই দিকে দেখুন ছোট্ট মতো কিন্তু একটা ফ্রিজও পেয়ে যাবেন। এই দেখুন, আপনি কিন্তু এখানে আসলে বেশ এলাইভাবে থাকতে পারবেন। এখানে কিন্তু একটা ছোট্ট ফ্রিজ রয়েছে, আর এই দিকে পেয়ে যাবেন ওনাদের রান্নাঘর মানে ডাইনিং এরিয়া। এই দেখুন, মানে আপনারা যদি চান এই হোটেলে এসে নিজের মতো নিজে রান্না করে খাওয়া দাওয়া করতে, তাহলে ওনাদের কিন্তু এই রুমের ভেতরেই একটা সেপারেট ডাইনিং এরিয়া পাবেন, যেখানে কিন্তু গ্যাস কিন্তু আগে থাকতেই রয়েছে, মানে গ্যাস কিন্তু আপনাদের ভাড়া নিতে হবে না, শুধু সিলিন্ডারটা ভাড়া নিতে হবে। নিয়ে আপনারা কিন্তু দারুণভাবে নিজেদের মতো করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন আর ঘুরে নিতে পারেন এই পুরীটাকে। আর এই দিকে রয়েছে রান্নাঘরের ঠিক অপোজিটেই রয়েছে কিন্তু ওনাদের বাথরুম। এই দেখুন, বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড় সাইজের কিন্তু রয়েছে একটা বাথরুম। পুরীর বুকে কম খরচে যদি একটা সুন্দর হোটেলে থাকতে চান, তাহলে কিন্তু এই হোটেল নিরিবিলিকে বেছে নিতে পারেন। সুন্দরভাবে এসি রুমে থেকে নিজেদের মতো নিজে রান্না করে খাওয়া দাওয়া করতে পারেন। আর এনাদের কিন্তু নিজস্ব কিচেন রয়েছে, যেখানে আপনারা রান্না না করলেও নিজের মতো খেতে পারেন। মানে এখানে কিন্তু ভেজ থালি শুরু হচ্ছে মাত্র 99 টাকা থেকে, মানে ভেজ থালি কিন্তু 99 টাকাতে আপনি পেয়ে যাবেন। এখন কিন্তু ঘড়ির কাঁটায় বেলা 2টো মতো বাজে, আর আমরা কিন্তু চলে এসেছি এই নিরিবিলি হোটেলের রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের কিন্তু আলাদা নাম রয়েছে, মানে নিরিবিলি হোটেলেরই রেস্টুরেন্টের আলাদা নাম হচ্ছে ডিয়ার গার্ডেন রেস্টুরেন্ট। আর আজকে আমরা দুপুরের লাঞ্চে যেটা নিয়েছি, ভাত ডাল, মানে নিয়েছি হচ্ছে ফিশ থালি, আর ফিশ থালিতে দিয়েছে ভাত দিয়েছে, ডাল দিয়েছে, আলু ভাজা দিয়েছে, এখানে একটা তরকারি দিয়েছে, এখানে মাছ দিয়েছে, আর পাঁপড় রয়েছে, তার সাথে কিন্তু শেষ পাতে রয়েছে চাটনি। তো চলো ঝটপট খাওয়া দাওয়া করি। আর মজার ব্যাপার হচ্ছে এই নিরিবিলি হোটেলে, মানে এই নিরিবিলি হোটেলের যে রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টে কিন্তু আপনারা 350 টাকাতে পেয়ে যাবেন, মানে প্যাকেজে পেয়ে যাবেন, মানে 3 বেলা খাওয়া দাওয়া পেয়ে যাবেন মাত্র 350 টাকাতে। ডিটেলসটা শুনে নেব এই হোটেলেরই ওনারের কাছ থেকে। তো দাদা, এই যে 350 টাকার প্যাকেজটা, এটা কীরকম ব্যাপারটা একটু বলুন। নমস্কার, ডিয়ার গার্ডেন রেস্টুরেন্টে আমাদের এখানে নিরিবিলি হোটেল বাঙালি মার্কেটের পাশে। এখান থেকে স্বর্গদ্বারটাও খুবই কাছে, আর এখান থেকে বিচটা পায়ে হেঁটে 3 মিনিট, মন্দির এখান থেকে 15 মিনিট পায়ে হেঁটে। আমরা এখানে একটা সারাদিনে প্যাকেজ করছি, যেটা হচ্ছে 350 টাকা 350। তাতে হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। ব্রেকফাস্টের মধ্যে 4 দিন একটা কেউ পুরী দিলে 4 দিন 5 দিন থাকছেন, আমরা মেনু চেঞ্জ করছি। কোন পরোটা আলুদম দিচ্ছি, কোন লুচি ছোলা ডাল, কোন পুরি সবজি, কোন চানা বটোরা, এরকম মেনু চেঞ্জ থাকে প্রত্যেক দিনে। এছাড়া একটা চা দিচ্ছি, একটা মিষ্টি দিচ্ছি ব্রেকফাস্টে। আর লাঞ্চের মধ্যে দিচ্ছি আমরা, যেদিন ভেজ হচ্ছে, যারা ভেজ খাবে তাকে স্পেশাল কোনো পোস্ত বা আদার্স 2টো সবজি, ভাজা, ডাল, পাঁপড়, চাটনি থাকছে। ওরে ভাত তরকারি চাইলে তারা পাচ্ছে, আনলিমিটেড থাকছে। আর মাছ থালি আছে, হয়তো দুপুরে কেউ তো মাছ খেলেন, রাত্রে মাংস খেলেন, তা আমরা সেইভাবে দিনে সারাদিনে মেনু সাজিয়ে দিয়ে দিই। এটা কিন্তু আগে থেকে অল ডে প্যাকেজটা আগে থেকে বুক করতে হবে। আপনি পুরী আসবেন, এসেই যোগাযোগ করুন যে আমরা 5 জন খাবো, 10 জন খাবো, 20 জন খাবো, তাদের জন্য এই ব্যবস্থা আমাদের কাছে রয়েছে। এছাড়া আলা কাটে তো সব মেনু আছেই, এবং আমাদের ঘরোয়া পরিবেশে ভালো তেল মশলা, ফ্রেশ খাবার, আপনাদের কোনো রকম মানে হেলদি কোনো রকম আপনার সমস্যা আসবে না, এটা আমরা খুব মেনটেন করি। চলুন এবার জেনে নেব এইখানে আসলে, মানে এই নিরিবিলি হোটেলে আসলে আপনাদের কীরকম কী খরচাপাতি পড়তে পারে। এসি রুম বা আপনারা যখন চাইবেন রান্না করে খেতে, সেই রুমে কীরকম চার্জ পড়তে পারে জেনে নিই। চলুন, এই হচ্ছে দাদা। তো দাদা নমস্কার। নমস্কার দাদা, আপনাদের এখানে রুম কীরকম প্রাইস থেকে শুরু হবে? রুম আমাদের দাদা 2 রকম রুম আছে। একটা আছে 4 বেডের কিচেন রুম, যেটা কি রান্না করার জন্য প্রভিশন রাখা আছে। আরেকটা হচ্ছে
ডবল বেডের রুম, যেটা এমনি শুধু থাকার জন্য ডিলাক্স রুম আছে। 4 বেডের যেটা আমরা রান্না করার জন্য আমরা সব ব্যবস্থা করি, ওইটা হচ্ছে 5টা রুম আছে। আর ডবল বেডে 8টা আছে, শুধু এমনি থাকতে পারবে। ভালো স্ট্যান্ডার্ড রুম আছে, আপনি তো রুম দেখেছেন। কিরকম প্রাইস থেকে শুরু হবে? প্রাইস আমাদের ডবল বেডে রুম হলে নন এসি হলে 1050 থেকে 1000, আর এসি হলে 1550 থেকে 1500, 4 বেড হলে 1300 থেকে 1350, আর এসি এলে 1800 থেকে 1850। আচ্ছা, এখানকার এই হোটেলে একটু লোকেশনটা আমাকে বলে দিন। লোকেশনে এখানে মেন লোকেশন হচ্ছে স্বর্গদ্বার বাঙালি বাজার। এখান থেকে আপনি হেঁটে গেলে 2 মিনিট বি লাগবে না বাজার। এখানে বাজারে সব কিছু পাওয়া যাবে, আর সাইডে 2 মিনিট বি লাগবে না ধরো সমুদ্র যাওয়ার জন্য। সব ব্যবস্থা এখানে, মানে সব কাছাকাছি আপনি পাবেন। আচ্ছা, আপনাদের বুকিং নাম্বারটা একটু বলে দিন। 9777110482, এই নম্বরে আপনি যোগাযোগ করবেন। আর ধরুন কেউ রান্না করে খেতে চাইলে সেই সমস্ত ব্যবস্থা আপনারাই করে দেবেন? আমরা সব করে দেবো, তাই জন্য কিছু চার্জ নেই, কিন্তু আমরা সব ব্যবস্থা করবো। আচ্ছা, কেউ যদি ধরুন সাইট সিন করতে চায় কোনো রকম, সব গাড়ি ফাড়ি সব আমরা ব্যবস্থা করি, কোনো অসুবিধা। আপনি এখানে থাকলে নিজের বাড়ির মতন থাকবেন, কোনো রকম ডিস্টার্ব হবে না, সব ব্যবস্থা এখানে আছে। আমরা কিন্তু ঘুরে দেখিয়ে দিলাম এই পুরীর যে বাজার রয়েছে, মানে বাঙালি বাজারে একদম সামনে, আমি ঠিক মানে সামনে বলাটাও ভুল হবে, বাঙালি বাজারের যেখানে আছে ঠিক বাঙালি বাজারের ঠিক অপোজিট পাড়েই রয়েছে একটা গলি, আর সেই গলি দিয়ে একটু ঢুকে আসলেই পড়বে এই নিরিবিলি হোটেল, যেখানে কিন্তু আপনারা সুন্দরভাবে পুরীতে ঘুরতে আসলে কটা দিন কাটাতে পারেন। চলুন পুরীর বাঙালি বাজারের সামনে আরো একটি হোটেলের খোঁজ দিই, হোটেল পুরী গেস্ট হাউস। এই গেস্ট হাউস, আর এই হচ্ছে ওনাদের এন্ট্রি গেট। এন্ট্রি গেট দিয়ে ঢুকেই কিন্তু এখানে এরকম ছোট্ট মতো একটা রিসেপশন আছে। চলুন এবার এই পুরী গেস্ট হাউসের একটা নন এসি রুম আপনাদের ঘুরিয়ে দেখে। এই হচ্ছে ওনাদের একটা 103 নম্বর রুম, যেটা কিনা নন এসি রুম। ঢুকেই রয়েছে এরকম বড় একটা কিং সাইজ বেড, যেখানে 4 জন কিন্তু আরামে শুয়ে পড়তে পারবেন। এখানে রয়েছে টিভি রয়েছে, এখানে মিরর রয়েছে, এখানে রয়েছে একটা জানলা, আর এইখানে কিন্তু রয়েছে ফ্যান, আর এই দিকে রয়েছে একটা চেয়ার, এই যে একটা চেয়ার, আর এই যে টেবিল। আর বাথরুমটা যদি দেখাই, বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। দেখুন, যা যা থাকা দরকার সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন। আর ঠিক এই জায়গাটাতে কিন্তু রয়েছে, আপনারা যদি এখানে এসে মানে রান্না করে, নিজেরা রান্না করে খাওয়া দাওয়া করতে চান, তাহলে কিন্তু সেই প্যাসেজও রয়েছে। আপনারা যারা এইবারের রথে পুরী আসছেন এবং মনে করছেন আপনারা নিজেদের মতো রান্না করে খাওয়া দাওয়া করবেন, তাহলে কিন্তু এই পুরী গেস্ট হাউসকে বেছে নিতে পারেন। এখানে কিন্তু আপনারা রান্না করার সুন্দর জায়গা পেয়ে যাবেন, যেখানে আপনারা সুন্দর করে নিজেদের মতো রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এই পুরী গেস্ট হাউসটা কিন্তু রয়েছে বাঙালি বাজার, যেখানে রয়েছে মানে পুরীর যে বাঙালি বাজার, সেই বাঙালি বাজারের একদম সামনে রয়েছে এই পুরী গেস্ট হাউস। তো আপনারা এসি এবং নন এসি দুটো রুমই পেয়ে যাবেন। এটা দেখালাম একটা নন এসি রুম, এসি রুমও তাই পাবেন, শুধু থাকবে একটা এসি। এছাড়া কিন্তু রুম একই ধরনের সব কটা রুম। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি এই পুরী গেস্ট হাউসের ব্যালকানিতে, মানে কমন ব্যালকানি, এটা রয়েছে ফার্স্ট ফ্লোরে। আর এই ব্যালকানি থেকে যদি এই দিকে দেখাই, তাহলে এদিকে রয়েছে কিন্তু নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট, আর এই পাশে কিন্তু রয়েছে বাজারটা, মানে পুরীর যে বাজার, কমন বাজার, সে কিন্তু বাজারটা রয়েছে এই পাশে, মানে এই সামনের গলিটাই হচ্ছে পুরীর বাজার। আর এই দিকে যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটাই কিন্তু হচ্ছে নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট। এবার আপনাদের মনে প্রশ্ন আসছে, আপনারা এখানে আসলে মানে এই পুরী গেস্ট হাউস বেছে নিলে, রথের সময় বা অন্য কোনো সময় বেছে নিলে কীরকম কি খরচা পড়তে পারে? এই যে পেয়ে গেছি আমাদের এই পুরী গেস্ট হাউসের ওনার। আপনার নামটা ফার্স্টে বলবেন। নমস্কার, আমি অজয় কুমার সিংহ, এই পুরী গেস্ট হাউসের আমি ওনার। এখানে মোটামুটি আমাদের 10খানা আপাতত রুম রয়েছে। পুজোর পর আমাদের প্রায় 18-19টা রুম হয়ে যাবে, তখন আরও বেশি মানুষকে পরিষেবা দিতে পারবো। আর আমাদের এই মুহূর্তে লিফট নেই, সেই লিফটটাও আমাদের হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর আমাদের যে রুম ভাড়া আছে, সেই রুম ভাড়ার নিচে আছে 800 টাকা, উপরে আছে 900 টাকা। এসির ক্ষেত্রে আমাদের নিচে আছে 1400 টাকা, উপরে আছে 1500 টাকা। আপাতত 10টা রুম নিয়ে এখন চলছে পুরী গেস্ট হাউস। আচ্ছা, কেউ যদি ধরুন যে রান্না করে খেতে চাইছে, তো তার যে বাসনপত্র বা গ্যাস যেটা লাগবে, ওটা অ্যারেঞ্জ করতে আপনারাই করে দেবেন? ভ্যান্ডার আছে, এখানে ভ্যান্ডার আছে, রুমে বসে থাকবেন। যারা আসছেন আমার অতিথি, তারা রুমে বসে থাকবেন, ভ্যান্ডার এসে তাদেরকে জিজ্ঞেস করবে যে কী কী লাগবে, তারা সেই অনুযায়ী বলবে, এনে দেবে। একটা ন্যূনতম পয়সা লাগে, অসুবিধা হবে না। ঘোরার ক্ষেত্রেও তাই,
ঘরে বসেই ট্রাভেলার এসে ইয়ে করে যাবে, এবং পুজোর ক্ষেত্রেও একই ব্যবস্থা আমার এখানে রয়েছে, কোথাও যেতে হবে না, এখান থেকে সমস্ত ব্যবস্থা হয়ে যাবে। মানে রুমে বসেই আপনার সমস্ত ব্যবস্থা করে দেবে, পুজো দেওয়া থেকে শুরু করে সাইট সিন থেকে সম্পূর্ণ পরিষেবা। সম্পূর্ণ পরিষেবা আমার অতিথি যারা আসবেন আমার কাছে তারা পাবেন। আচ্ছা, আপনাদের বুকিং নাম্বারটা একটু বলে দিন। আমাদের বুকিং নাম্বারটা হচ্ছে 9474126341, আর একটা নাম্বার হচ্ছে 8250112120। আচ্ছা, কেউ যদি ফোন করে বুকিং করতে চায় তাহলে এক্সট্রা কি কতটা অ্যাডভান্স টাকা আপনাদের আগে থাকতে পেমেন্ট অ্যাডভান্স দিতে হয়। এটা মূলত একটা নিয়ম আছে, নিয়ম বরাবরই চলছে, এটা আজকে থেকে নয়, বহু বছর থেকেই এই নিয়মটা প্রচলিত আছে যে 50% অ্যাডভান্স দিয়ে বুকিং করতে হয়। নিঃসন্দেহে এখানে বুকিং করুন, এইটুকুই বলবো। আর মানুষ যে পরিষেবাটা চায় সেই পরিষেবাটা এখানে পাবে। এবং দ্বিতীয় মানুষ আর একটা চায় পরিষ্কার পরিচ্ছন্নতা। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকেও অনেকটা এগিয়ে আছি। বাথরুম এবং ঘর এলেই বুঝবেন যে আমাদের একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা হবে না, রুচিসম্মত আপনি বাথরুম পাবেন। আমাদের কিন্তু খুব সুন্দর এক রাত দুদিনে ঘোরা হয়ে গেল এই পুরী। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত আমন্ত্রণ রইল। আর যখন সাবস্ক্রাইব করবেন তখন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে আসে। আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে পরবর্তী কোনো জায়গায় পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই ফ্রম পুরী।